নমস্কার বন্ধুরা, আমার ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি তৈরি করবো কাঁকড়া। আমি কাঁকড়াগুলো প্রথমে ধুয়ে নিয়ে তারপরে একটুখানি ধারগুলো নোড়া দিয়ে একটু ভেঙে নিয়েছি, এতে ভিতরে মশলাগুলো ঢুকে। আর ভেঙে বডিগুলো আমি 2 ভাগ করে নিচ্ছি। আর এই যে ওপরে খোলসটাকেও আমি একটু নোড়া দিয়ে ভেঙে ভাগ করে নিচ্ছি। এই যে ঘিলুগুলো আমি পরে বের করে নেবো। আর একবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে আমি আস্তে আস্তে ওই যে সেগুলো ভেঙেছিলাম যে খোলসগুলো থেকে দেখুন ঘিলুগুলো আস্তে আস্তে চামচ দিয়ে বের করে নিচ্ছি। শুধু ঘিলুগুলোই দেবো, ওই শক্ত যে খোলসটা সেটা কিন্তু ফেলে দেবো। তো এইভাবে আস্তে আস্তে সবকটা থেকেই আমি ঘিলুগুলো বের করে নিচ্ছি। নিয়ে এবারে আমি যে কাঁকড়াগুলো রেখেছিলাম, যে কাঁকড়াগুলো এবারে একটুখানি ভেজে নেবো। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। নিয়ে যে কাঁকড়াগুলো দাঁড়গুলো বডিগুলো আমি এবার নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি, যাতে কাঁকড়াগুলো দেখতে বেশ সুন্দর হয়, কালারটাও সুন্দর হচ্ছে। হালকা ভাজবো, ভেজে তুলে নেবো। এবারে আমি কড়াইতে আবার তেল দেবো। তার আগে আমি দেখুন রেগুলারে যা মশলা সেগুলো নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কাঁটা, টমেটো সব কিছু করে নিয়েছি। আর এদিকে ঘিলু আর কাঁকড়াগুলো, এদিকে তেল দিয়ে নিয়েছি। কড়াইতে 1 চামচ চিনি দিচ্ছি, দিয়ে চিনিটাকে একটুখানি জ্বালিয়ে নিচ্ছি। তারপরে একটু জিরে, গরম মশলা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটু এর মধ্যে হলুদ দিচ্ছি আর নুন দিচ্ছি। দিয়ে এগুলো ভালো করে একটু ভেজে নেব। এবার আমি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচোনো দিয়ে আবার একটু ভালো করে অন্তত 1 মিনিট ভেজে নেব, পেঁয়াজগুলো একটু লাল হওয়ার জন্য। তারপরে টমেটোটাও দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে নুন দিয়ে ভেজে নেব। আর এই যে রসুনটা দিলাম গোটা, এটা অপশনাল, এটা কিন্তু আমার যেহেতু খেতে ভালো লাগে ওই জন্য আমি দিয়েছি গোটা রসুন, আর আপনারা না চাইলেও দিতে পারে। এবারে দেখুন একটু ভাজার পর আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, এদিকে দিচ্ছি আদা বাটা। সেগুলো আমি দিয়ে ভালো করে এবারে মশলাটা কষার জন্য দিচ্ছি। একটু তেলটা বেশি দিয়েছি, আর যতক্ষণ ভালো করে তেল না ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে। আর রেগুলার যা মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, সব মশলা একসাথে দিয়ে এবারে ভালো করে আরেকবার মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবারে এগুলোকে সামান্য একটু জল দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবারে দেখুন মশলাগুলো কষতেই কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি যে ঘিলুটা রেখেছিলাম সেই ঘিলুটাও কিন্তু দিয়ে দিলাম। দিলে কিন্তু স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। যখনই তেলগুলো পুরো ছেড়ে আসবে মশলা থেকে, তারপরে আমি এই যে কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো দিয়ে ভালো করে এবার এর সাথে কষাতে থাকবো। খুব বেশি এখানে জল দিচ্ছি না, হালকাই অল্প অল্প করে কিন্তু জল দিয়েছি। এখানে বেশি জল দিলে কিন্তু বেশি ভালো লাগবে না। দেখুন যখন এই জলটা শুকিয়ে তেল ছেড়ে আসবে, তৈরি হয়ে গেল আমাদের কাঁকড়া কষা। আর দেখুন আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন কী সুন্দর দেখতে হয়েছে। নামানোর আগে আমি একটুখানি গরম মশলা দেবো গুঁড়ো, আর একটুখানি ঘি দেবো, দিয়ে একটুখানি 5 মিনিট ঢেকে রেখে আমি গরম গরম এই কাঁকড়া কষা দিয়ে আমি গরম ভাতটা পরিবেশন করব। তাহলে চলুন, আমাদের তৈরি হয়ে গেল কাঁকড়া। এইভাবে কাঁকড়া কারা কারা খেয়েছে অবশ্যই জানাবে। আমার একটা ব্লগ নিয়ে আসবো। টাটা বন্ধুরা।